यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 380। সৈনিকের প্রত্যাবর্তন। শ্রীমতী ব্যাগলির বাড়ির 24 ব্লক উত্তরে শ্রী পামারের বিশাল কাঠের বাড়িটি বর্তমানে ডেট্রয়েট ইনস্টিটিউট অব আর্ট। সেখানে স্থানান্তরেও সে যুগের ভয়াবহ ভোজের হাত থেকে স্বামীজি নিষ্কৃতি পাননি। উপরন্তু সেখানে যাওয়াটা যেন একদিক থেকে সিংহের গুহায় প্রবেশের মতো হয়েছিল। সেনেটর পি পামার চমৎকার একজন ভদ্রলোক এবং আমার প্রতি অত্যন্ত সদয়। তিনি 10ই মার্চের চিঠিতে শ্রীমতী হেলকে লিখেছেন, তার একজন ফরাসি পাচক আছে, তার জঠরের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। আমি উপবাস করতে চেষ্টা করছি, কিন্তু সারা দুনিয়ায় আমার বিরুদ্ধে। ইনি ওয়াশিংটনের শ্রেষ্ঠ ভোজ দেন। আমার আর আশা নেই, একেবারে হাল ছেড়ে দিয়েছি। উৎস বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 416। সেই রাত থেকেই ভোজ পর্ব শুরু হয়েছে। 12ই মার্চ স্বামীজি মেরি হেলকে লিখেছেন, আমি এখন শ্রী পামারের অতিথি। ইনি বড় চমৎকার লোক। পরশু রাত্রে এর একদল বন্ধুকে ভোজ দিলেন। তাদের সকলের বয়স 60-এর ওপর। ইনি দলটিকে বলেন পুরানো বন্ধুদের আড্ডা। আবার 15ই মার্চ হেল ভগিনীদিগকে তিনি লিখেছেন, বুড়ো পামারের সঙ্গে আমার বেশ জমেছে। বৃদ্ধ, সজ্জন ও সদানন্দ। আমার সম্বন্ধে সবচেয়ে মজার কথা লিখেছে এখানকার এক সংবাদপত্র। ঝঞ্ঝা সদৃশ হিন্দুটি এখানে শ্রী পামারের অতিথি। শ্রী পামার হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, ভারতবর্ষে যাচ্ছেন। তবে তার জিদ দুটি বিষয়ে একটু অদল বদল চাই। শ্রী জগন্নাথের রথ টানবে, তার লগ হাউস ফার্মের পার্চরন জাতীয় অশ্ব এবং তার জার্সি গাভীগুলিকে হিন্দু গো দেবী সম্প্রদায়ভুক্ত করে নিতে হবে। এই জাতীয় অশ্ব ও গাভী শ্রী পামারের লগ হাউস ফার্মে অনেক আছে এবং এগুলি তার খুব আদরের। শ্রী পামার আমায় সারা দিন হাসান। আগামীকাল আবার এক নৈশ ভোজে যেতে হবে। শ্রী পামারের পুরানো বন্ধুদের আড্ডাটি ডেট্রয়েটের সবচেয়ে প্রভাবশালী কয়েকজনকে নিয়ে গঠিত হয়েছিল। এদেরই একজন 15ই মার্চ স্বামীজির জন্যে একটি নৈশ ভোজের আয়োজন করেন। ডেট্রয়েট জার্নালে 16ই মার্চ ও ফ্রি প্রেসে 17ই মার্চ যথাক্রমে নিম্নলিখিত সংবাদ প্রকাশিত হয়। কানন্দকে নৈশভোজ। গত সন্ধ্যায় E.W. কট্রেলের মনোজ্ঞ অনুষ্ঠান। গত সন্ধ্যায় E.W. কট্রেল তাঁর 155 ল্যাফাইট অ্যাভিনিউ স্থিত বাসভবনে বেশ বড় রকমের নৈশ ভোজের আয়োজন করেছিলেন। বিবেকানন্দ ছিলেন এর সম্মানিত অতিথি
অন্যান্য অতিথি হিসাবে এই আনন্দজনক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনেটর টি.ডব্লিউ. পামার, এম.এ. স্মিথ, ডব্লিউ. লিভিংস্টোন ছোট, এফ.ই. ড্রেক্স, ওয়েনি কেল্লার, ক্যাপ্টেন গার্ডেনার, মাইকেল ব্রেনান, জি.ডব্লিউ. কট্রেল এবং জর্জ সি. রবিনসন। কানন্দ আবার সোমবার বক্তৃতা দেবেন। গত রাত্রে ইবার ডব্লিউ. কট্রেল কানন্দকে তাঁর 155 ল্যাফায়েট অ্যাভিনিউ স্থিত বাসভবনে আপ্যায়িত করেন। চমৎকার নৈশভোজের ব্যবস্থা হয়েছিল এবং বিশিষ্ট হিন্দু ছিলেন অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় টি.ডব্লিউ. পামার, এম.এ. স্মিথ, ডব্লিউ. লিভিংস্টোন ছোট, এফ.ই. ড্রেক্স, মাইকেল ব্রেনান, জর্জ রবিনসন এবং ওয়েনি দুর্গের ক্যাপ্টেন গার্ডেনার। কানন্দ এই ধরনের সমাবেশে অত্যন্ত খুশি। তিনি সব প্রশ্নের উত্তরদানে অত্যন্ত সপ্রতিভ এবং তাঁর আলাপচারিতা আকর্ষণীয় ও শিক্ষাপ্রদ। অনুষ্ঠান সম্পর্কে একজন অতিথি মন্তব্য করেন যে এই প্রাচ্য ভ্রাতা যে সূক্ষ্ম নৈপুণ্যের পরিচয় দিয়েছেন তা শিক্ষিত হিন্দুর বৈশিষ্ট্য। সোমবার রাত্রে কানন্দ অডিটোরিয়ামে বক্তৃতা দেবেন। বিষয় ব্রাহ্মণ্যবাদ। প্রকৃতপক্ষে তার বক্তৃতার বিষয় ছিল বৌদ্ধ ধর্ম। পরদিন 11 মার্চ সন্ধ্যায় শ্রী পামার স্বামীজির সম্মানে আরও একটা শান্তভোজ দেন। 18 মার্চের ফ্রি প্রেস অনুসারে অতিথি ছিলেন শ্রী ডন এম. ডিকিনসন, শ্রী ডব্লিউ. এ. মুর, শ্রী ডব্লিউ. ভি. মুর, শ্রী ই. ডব্লিউ. মেডক, শ্রী জ্যাক রাইস, ডক্টর জনসন, শ্রী এ. জি. বয়েন্টন ও বিশিষ্ট আমেরিকান শ্রী এস. ডিকি অন। উপরের রিপোর্টে এমন অনেকের নাম আছে যাদের ডেট্রয়েটের ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। এরা খুব আন্তরিক ও দায়িত্বপূর্ণভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা সমর্থন করতেন। যে যুগে সওদাগর ও যুবরাজদের কার্যাবলীতে রাজনীতির ভূমিকা ছিল, সেই যুগে এরা এক অর্থে সওদাগর যুবরাজ। এরা সৎ ও দৃঢ়চেতা মানুষ। স্বামীজি এদের বিপুল বহু পদ বিশিষ্ট ভোজসভার আলোচনায় শ্রীমতী ব্যাগলির সঙ্গে মেয়েলি বিকেলগুলির মতোই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। প্রধানত, যদি পুরোপুরি নাও হয়, শ্রী পামারের প্রভাবেই স্বামীজি স্লেটন লিসিয়াম লেকচার ব্যুরোর খপ্পর থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। কঠিন পরিশ্রম করে স্বামীজি তাঁর দেশের জন্য যে অর্থ তোলার চেষ্টা করছিলেন, এই লেকচার ব্যুরো তাকে তা থেকে বঞ্চিত করছিল। এ সম্পর্কে তার অসন্তুষ্টির কথা আমরা প্রথম জানতে পারি শ্রীমতী হেলকে লেখা তার 14 ফেব্রুয়ারি চিঠির পুনশ্চ অংশ থেকে। তিনি লিখেছেন, যে চিঠি আমি স্লেটনকে জানিয়েছিলাম যে আমি তার সঙ্গে থাকতে চাই না, তার উত্তর পেয়েছি। সে আমাকে আশা দিয়েছে। আপনার পরামর্শ কি? আমি অন্য একটা খামে চিঠিটা পাঠালাম। শ্রীমতী হেল কি পরামর্শ দিয়েছিলেন আমরা জানি না, কিন্তু যত দিন যেতে লাগলো ততই ব্যাপারটা পরিষ্কার হতে লাগলো যে লেকচার ব্যুরোর প্রধান শ্রী স্লেটন স্বামীজিকে যৎপরোনাস্তি ঠকাচ্ছে এবং তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে। স্পষ্টতই স্বামীজি এই ব্যাপারটা নিয়ে তাঁর ডেট্রয়েটের চতুর ও অভিজ্ঞ বন্ধুদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং 20 ফেব্রুয়ারি আবার শ্রীমতী হেলকে এ বিষয়ে লিখেছেন। স্লেটনের ব্যাপারে আমি পুরোপুরি বিরক্ত এবং আমি মুক্তি পাওয়ার জন্যে দারুণ চেষ্টা করছি। এই লোকটির সঙ্গে যোগদান করে আমি অন্তত $5,000 ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন যারা বক্তৃতা করছে তারা অন্তত $1,000 পাচ্ছে। সব জায়গাতেই এই রকম, এবং সে এটাই করছে। তার সঙ্গে সব সম্পর্ক মিটিয়ে ফেলব। আমি বাড়ি ফিরে যাব।
আমার প্রতি আমেরিকার মানুষের অনুরাগ দেখে মনে হচ্ছে আমি এর চেয়ে বেশ বড় অঙ্কের টাকা উপার্জন করতে পারতাম। কিন্তু জিমি, আরভিং মিলস এবং স্লেটন ঈশ্বর পাঠিয়েছিলেন আমার পথের বাধা হয়ে দাঁড়াতে। তার অভিপ্রায় দূরগেয়। যাই হোক, একটা গোপন কথা বলি। প্রেসিডেন্ট পামার শিকাগো গিয়েছেন এই মিথ্যাবাদী স্লেটনের কাছ থেকে আমার মুক্তির জন্যে চেষ্টা করতে। প্রার্থনা করি তিনি সফল হন। কয়েকজন বিচারককে আমার চুক্তির কাগজপত্র দেখিয়েছি। তারা বলছেন এটা একটা লজ্জাজনক প্রতারণা এবং যে কোনো সময় এটা ছিন্ন করা যায়। কিন্তু আমি সন্ন্যাসী, আমার আত্মপক্ষ সমর্থনের কোনো উপায় নেই। সুতরাং এসব ছুঁড়ে ফেলে ভারতে ফিরে যাওয়াই আমার পক্ষে ভালো। শ্রী পামার স্বামীজিকে লেকচার ব্যুরোর 3 বছরের চুক্তি থেকে মুক্ত করতে সমর্থ হয়েছিলেন। শঠতা করলেও লেকচার ব্যুরোর বিস্তৃতভাবে ছড়ানো কেন্দ্রগুলি তার একটা উদ্দেশ্য সাধনে সহায়তা করেছিল। ভগিনী ক্রিস্টিন স্বামী অশোকানন্দের সঙ্গে আলাপকালে এই কাহিনী বিবৃত করেন। তার মতে স্লেটনের কাছ থেকে মুক্তি পেতে স্বামীজি এতদিন ধরে ভারতের জন্য যে অর্থ সঞ্চয় করেছিলেন তার সবটাই তাকে দিতে হয়েছিল। কিন্তু সম্প্রতি আমাদের হাতে যেসব চিঠি এসেছে তার কিছু কিছু চিঠির ভিত্তিতে বলা যায় এটা ঠিক নয়। যেহেতু চুক্তিটাই ছিল প্রতারণামূলক, মনে হয় শ্রী পামার বিনা অসুবিধাতেই স্বামীজিকে মুক্ত করেছিলেন। ডেট্রয়েটে ফিরে স্বামীজি একজন লেকচার ম্যানেজার হোল্ডনের সঙ্গে একটা ব্যবস্থা করেন। হোল্ডেন সৎ হলেও দক্ষ ছিলেন না। ডেট্রয়েট অপেরা হাউসে পূর্ণ প্রেক্ষাগৃহে 11ই মার্চের 2.5 ঘন্টা বক্তৃতার কথা উল্লেখ করে 15ই মার্চ স্বামীজি হেল ভগিনীদের লিখেছেন, আমার শেষ বক্তৃতায় মাত্র $127 পেয়েছি। বক্তৃতার ব্যবস্থাপনা ভালো হয়নি। হলের ভাড়াই লেগেছিল $150। হোল্ডেনকে ছেড়ে দিয়েছি, অন্য একজন জুটেছে, দেখি এর ব্যবস্থা ভালো হয় কিনা। এই অন্য একজন কিছু করতে পেরেছিল কি না আমরা জানি না, কিন্তু যাই হোক না কেন ইতিমধ্যে এটা স্বামীজির কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে কয়েক মাস বা 1 বছর আমেরিকায় বক্তৃতা দিয়ে ভারতের কাজের জন্য একটা মোটা অর্থ তুলতে তিনি সক্ষম হবেন না। এর সঙ্গে তিনি যাকে কাজের জ্বর বলেছেন, আশু কারণগুলির একটি দূর হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কমে গেছে এবং মার্চের 3য় সপ্তাহে দেখা যাচ্ছে বক্তৃতা সফরের পুরো ব্যাপারটার প্রতি তিনি বিদ্রোহী হয়ে উঠেছেন। এই সপ্তাহে লেখা 2টি চিঠিতে কার্যগতিকে যা তাঁর 11ই মার্চের চরম পরিণতিমূলক ও প্রবাহ প্রবর্তনকারী বক্তৃতার পরবর্তীকালে লেখা, তার এই মনোভাব সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রথম চিঠিটি হেল ভগিনীদের কাছে 15ই মার্চ লেখা এবং দ্বিতীয়টি পরের দিন শ্রীমতী হেলকে লেখা, যিনি মহাজাগতিক শক্তি বিস্তার করতে পারেন। তিনি 2টি চিঠি লিখেছেন শিশু সুলভ সারল্যে, ভ্রাতা ও পুত্র হিসাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।